ব্লেন্ডারে নাকি ভালো ভর্তা হয় না, ভর্তা খেতে নাকি মজা লাগে না, সবসময় নাকি পাটায় বেটে ভর্তা করলেই মজা লাগে। কিন্তু আমি এরকম করে বানাই ব্লেন্ডারেই, আমারটা কিন্তু ভালোই হয়। তো আমি প্রথমে রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ একসাথে সরিষার তেলের মধ্যে ভেজে নেব। তবে আলাদা আলাদা করে ভাজতে হবে। প্রথমে শুকনো মরিচটা ভেজে নেব, তারপর রসুন আর পেঁয়াজটা দিয়ে দিব। একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেই, যেন ভিতরে কাঁচা কাঁচা ভাবটা না থাকে। এরকম যখন নরম হয়ে আসবে তখন আমরা নামিয়ে নিব। এই যে দেখুন, এরকম করে ভেজে নেব। তারপর ব্লেন্ডারে সবচেয়ে ছোট জারটা, যেটার মধ্যে মাংস কিমা হয়, সেটার মধ্যে দিয়ে দিব। পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ ভাজাটা ব্লেন্ডারে জারটাতে দিয়ে দিব। তারপরে যে পরিমাণ মতো লবণ আর সেই সরিষার তেলটা দিয়ে দিব, মানে যেই তেলটার মধ্যে আমরা এগুলো ভেজেছি সেই তেলটা দিয়ে দিব। তারপর ব্লেন্ড করে নিব। দেখুন এরকম ব্লেন্ড, এটা কিন্তু খুব মজা খেতে। এটাকে আমরা বলি রসুন ভর্তা। এটা দিয়ে আপনি যে কোনো ভর্তা করতে পারবেন, মানে মাছ ভর্তা। আজকে আমি চিংড়ি মাছ করলাম, মানে চিংড়ি মাছটা ভেজে তারপর এটার সাথে ব্লেন্ড করেছি। যে কোনো মাছ ভেজে ভর্তা করা যায়, পটল ভেজে ভর্তা করা, যে কোনো শাক ভেজে ভর্তা করা যায়। এটার সাথে হয়ে গেল আমার চিংড়ি মাছের ভর্তা। কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ।